ছোটোবেলায় পুজোর জন্য যখন জামা কিনতাম সেই জামা মাঝে মাঝে আমি ট্রায়াল দিতাম। তোমাদের মনে আছে জামাটার কথা? এই জামাটা আমি সেদিন তোমাদের পরে দেখিয়েছিলাম আর বলেছিলাম আমার বান্ধবীর বিয়েতে আমি জামাটা পরতে গিয়ে পরতে পারিনি। আজকে দেখো জামাটা পরে আমি তোমাদের ছবি দিতে পারছি। এটা না যে আমার প্রচুর ওয়েট লস হয়েছে, হয়তো হালকা কিছু ওয়েট লস হয়েছে যার কারণে আমার জামাটা ফিট হয়েছে। হ্যাঁ, সেদিনও আমি জামাটা পরতে পারছিলাম, কিন্তু সেই জামাটা পরে তোমাদের সামনে ভিডিও দিতে আমার ভীষণ লজ্জা করছিল, কারণ জামাটা এতটা টাইট ছিল। যাই হোক, সেখান থেকে নর্মালি জামাটা এখন পরা যাচ্ছে। আর কিছুদিন পর জামাটা হয়তো ঢিলাও হয়ে যাবে, আমি সেটার চেষ্টাই করছি। তো প্রত্যেক দিনের মতোই আমি আমার 11টার সময় আমি আমার খাবারের উইন্ডো স্টার্ট করেছিলাম। ব্রেকফাস্টে এখন প্রত্যেক দিনই আমি আম খাচ্ছি, আজকে সাথে ছোলা সিদ্ধ খেয়েছিলাম আর কিছু পনিরের টুকরো। তারপর এই সময়টা আমার এত ল্যাদ লাগে, তো আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে স্নানটা করে নেওয়া। স্নান করে আমি যখন ছাদে গেলাম জামা কাপড় মেলতে, আকাশের তো এক অন্যই রূপ, মানে এই আকাশের রূপটা আমার ভীষণ পছন্দের। এই মেঘ হয়ে থাকা আকাশটা যে কী সুন্দর দেখতে লাগে, এই সময়টা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু এরপরে যখন বজ্র বিদ্যুৎ পড়া শুরু করে তখন আমার ভীষণ ভয় করে। তার কিছু সেকেন্ড পরে ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। অনেক জায়গায় আজকে বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা আগে হলে হয়তো বাড়িতে খিচুড়ি হতো, কিন্তু আজকে বাড়িতে খিচুড়ি হয়নি। যাই হোক, বাড়িতে যেটা হয়েছে সেটা দিয়েই খেতে হবে। আজকে লাঞ্চে ছিল ডাল, মানে মিক্সড ডাল আর ডিমের তরকারি। এই ডাল দিয়ে সবজিটা আমার মিমি এত সুন্দর বানায় যে কি বলি। আর বৃষ্টি হলে তো একটু ঝাল ঝাল পকোড়া টাইপস জিনিস খেতে ইচ্ছা করে, কিন্তু যাই হোক, যতটা পারি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। এরপর বিকালে একটু ছাদে গেছিলাম, ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। আমাদের ছাদ থেকে বিকালের যে সৌন্দর্য, মানে সেটা জাস্ট ওয়াও! তোমরা যদি নিজের চোখে দেখতে পারতে তাহলে বুঝতে পারতে যে কতটা সুন্দর লাগছিল আজকে আকাশটা। আমি ভীষণ মানুষপ্রিয় মানুষ, কিন্তু এই একমাত্র জায়গা যেখানে আমার কাউকে দরকার না, মানে কাউকেই দরকার না, আমি একা একাই সময় কাটাতে পারি। তো ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, যাতে মনটাও একটু ভালো হয় আর একটু ক্যালোরিও বার্ন হয়। আর যেহেতু ছাদে আজকে বৃষ্টিও হয়েছে, মানে ছাদটা এতটা স্লিপ যে আমাকে খালি পায়েই হাঁটাহাঁটি করতে হচ্ছিল। তারপরে একটু ঢং টং করে নিয়ে নিচে আসলাম। আসার পর কিছুক্ষণ পরে আমার না ভীষণ ভাজা পোড়ো খেতে ইচ্ছা করছিল। তো সেরকম কিছু তো ছিল না। বাপি বাজারে গেছিলো, সেখান থেকে আমি বাপিকে বললাম স্যান্ডউইচ কিনে নিয়ে আসতে। তো এই স্যান্ডউইচগুলো কে কে খেয়েছো কমেন্টে আমাকে জানিও কিন্তু।